প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন চ্যানেল ডিজিটাল থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ সাইফুল ইসলাম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার যেটি চট্টগ্রাম খুলনা মহাসড়কটি আছে সেই চট্টগ্রাম খুলনা মহাসড়কে আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে সারা বাংলাদেশের ন্যায় দেশব্যাপী নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ ও সকল প্রকার নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করছে এই শহীদ সিরাজ শিকদার ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা। আমরা এখন কথা বলবো এখানে আজকের যে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভা হচ্ছে এটার মাধ্যমে কি মেসেজ, বাংলাদেশকে কি মেসেজ দিতে চান আপনারা, বাংলাদেশকে কি মেসেজ দিতে চান এই বিষয়টা একটু জানাবেন আমাদেরকে। বাংলাদেশকে এটাই বলতে চাই যে আজকে যে রেপটা হয়েছে আমাদের আসিয়া ছোট বোনটার সাথে, তো এখন তো রেপিস্ট ধরা পড়ছে যেহেতু, তো ওরা এই সরকারের কাছে এটাই আবেদন যেন ওই রেপিস্টকে ধরে বাংলাদেশের সব মানুষের সামনে এমনভাবে শাস্তি দেওয়া হোক যেন পরবর্তীতে কেউ এটা করতে গেলেও তার বুক কেঁপে উঠে একবার হলেও। আচ্ছা, আমরা আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বলবো। কথা বলতে চাই। আমরা জানতে চাই আপনার কাছে যে আপনার আজকে যে মানববন্ধন এবং প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিল করছেন আপনারা, সারা বাংলাদেশে এটা হচ্ছে, তো আসলে আপনারা এই প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিলের মাধ্যমে সারা বাংলাদেশে কি মেসেজ দিতে চাচ্ছেন আপনারা? আমরা আমাদের এখন যে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী বলতে চাই যে আমরা শিক্ষার্থীরা, সাধারণ শিক্ষার্থীরা যে বাংলাদেশে যে দেশ সংস্কার করছে, তো এই দেশে তো আমরা এরকম বাংলাদেশ চাই নাই, কিন্তু আমাদের বাংলাদেশে এই ঘটনাটা অহরহ করতেছে। কারণ আমাদের উপদেষ্টার কাছে আমাদের একটাই অনুরোধ যে আমাদের মা বোনদেরকে কেন তারা এরকমভাবে নারী নির্যাতনের মধ্যে বাংলাদেশকে এরকম নিরাপদ নাই। কারণ আমি ঠিক আছে, আমি আপনার কাছে যেতে চাই। আসলে আজকে যে প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিলটা এখানে আপনারা করছেন, এতে কি আসলে সারা বাংলাদেশে আপনাদের এই প্রতিবাদ বিক্ষোভের মাধ্যমে আপনারা কি ছড়িয়ে দিতে চাচ্ছেন? আমরা আজকে আমাদের বিক্ষোভ মিছিলের মাধ্যমে আমরা পুরো বাংলাদেশকে ছড়িয়ে দিতে চাচ্ছি যে আজকে আমাদের মা বোনরা বাংলাদেশে নিরাপদ না। আমরা বাংলাদেশে আমাদের আজকে যে ক্লাস 1 যে ছোট্ট শিশুটি পর্যন্ত আজকে ধর্ষিত হয়ে মারা গিয়েছে, মেরে ফেললো। আমরা সারা বাংলাদেশকে বলতে চাই যে আমাদের বাংলাদেশে আর এই ধর্ষকদের কোনো স্থান নাই। আমরা এই দর্শকদের বিরুদ্ধে আমরা এখানে আমাদের যত স্টুডেন্ট আছে আমরা সবাই বাংলাদেশের সবাই ঐক্য হয়ে সবাই এই ধর্ষকদের বিরুদ্ধে আমরা একত্রিতভাবে আন্দোলন করে এগুলো আমরা দমে ফেলতে চাই। আমাদের বাংলাদেশে যাতে আর এরকম কোনো ক্লাস 1-এর এরকম শিশুর যাতে আর ধর্ষিত হয়ে মারা যেতে না হয়, কোনো মায়ের বুক যাতে। ধন্যবাদ আপনাকে। আমি আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে আমরা এই শহীদ সিরাজ শিকদার ডিগ্রি কলেজের যে শিক্ষার্থীরা আছে তাদের সাথে যুক্ত হয়েছেন, বর্তমান শিক্ষার্থীর সাথে প্রাক্তন শিক্ষার্থীরাও। তাদের সাথে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আরেকজন শিক্ষককে আমরা দেখতে পাচ্ছি, সহকারী অধ্যাপক, যিনি মোতালেব মিয়াও আজকে এই প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিলে উপস্থিত হয়েছেন। আমরা তার কাছেও জানবো তার মাধ্যমেও এই দেশে কি মেসেজ দিতে যাচ্ছেন তারা এই বিক্ষোভ এবং প্রতিবাদ সভা থেকে। ধন্যবাদ আপনাকে। সারা দেশব্যাপী নারী ও মহিলাদের, শিশুদের যে ব্যাপক যৌন নিপীড়ন এবং অন্যান্য যে অত্যাচার চলছে, তারই সারা দেশব্যাপী যে বিক্ষোভ এবং প্রতিবাদের ঝড় চলছে, তারই অংশ হিসাবে শহীদ সিরাজ শিকদার ডিগ্রি কলেজের বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থীরা আজকের এই আয়োজন করেছে। আজকের এই বিক্ষোভ মিছিল থেকে আমরা সুস্পষ্টভাবে দাবি জানাচ্ছি এই বাংলায় যেন আর কোনো দর্শক জন্ম না নেয়, আর কোনো দর্শকের যেন এখানে ঠাঁই না হয়। বিচারের দীর্ঘসূত্রিতা পরিহার করে খুব স্বল্প সময়ের মধ্যে দর্শকের প্রকাশ্যে মৃত্যুদণ্ডের ব্যবস্থা করতে হবে, এই যেন আর এই কাজ করার জন্য কোনো সাহস না পায়। জাতি হিসাবে আমরা খুবই দুর্ভাগ্য যে পবিত্র রমজানের মাসে, সংযমের মাসেও আমাদেরকে এরকম একটা বিষয় নিয়ে আমাদের কথা বলতে হচ্ছে। তো এই দীর্ঘসূত্রিতা পরিহার করে আমরা যাতে এদেশে দর্শকের খুব স্বল্প সময়ের মধ্যে তার সর্বস্ব শাস্তি, মৃত্যুদণ্ড নিশ্চিত করা যায়, তারই অংশ হিসাবে আজকের এই আয়োজন। আমি আমার এই কলেজের প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীদেরকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে তারা এরকম একটি আয়োজন করেছে। আমরা শুধু রাষ্ট্রীয়ভাবে দর্শকের শাস্তি চাই না, সামাজিকভাবেও আমরা তাদের বয়কট চাই। আসলে যারা দর্শক, তাদের পরিবারের সাথে, তাদের সন্তানদের সাথে কারো যেন কোনো পারিবারিক বন্ধন, আত্মীয়তা এগুলো না হয়, অর্থাৎ আমরা সামাজিকভাবেও বয়কট করতে চাই তাদেরকে। এবং আমি ব্যক্তিগতভাবে যে বিষয়টি মনে করি যে আমরা যদি কোনো দর্শককে চিহ্নিত করতে পারি, তার বাড়িতে আমরা সাইনবোর্ড লাগিয়ে দিব যে এটি দর্শক বাড়ি, অর্থাৎ সবাই যেন। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে আপনি বিষয়টা শুনতে পারলেন, তাদের সারা
বাংলাদেশের সহ এখানে যারা শিক্ষার্থীরা এবং এই প্রাক্তন এবং বর্তমান যে শিক্ষার্থীরা তাদের যে একটা দাবি, তাদের সর্বোচ্চ তাদের দাবিটা একটাই, সেটা হচ্ছে দর্শকদের চিহ্নিত করে সর্বস্তর স্বাচ্ছি নিশ্চিত করতে হবে স্বল্প সময়ের মধ্যে। এ ছিল শরীয়তপুর চাঁদপুর মহাসড়কের কাশিমপুর এলাকা থেকে সর্বশেষ সংবাদ। মোহাম্মদ সাইফুল ইসলাম, চ্যানেল এস, শরীয়তপুর।